হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, মাই ডিয়ার ভাই এবং প্রত্যেক বাবা মা, যে সকল বাবা মা নিজের ছেলে মেয়েকে বেস্ট করতে চাইছেন বা বেস্ট কোয়ালিটির এডুকেশন দিতে চাইছেন, তাদের জন্য একটা খুবই ভালো একটা সুযোগ করে দিতে চেয়েছি আমি। এবং সেই কাজটা অলরেডি আমার চলছে। তো প্রত্যেককে জানাই যে আমি হিরাজিএস একাডেমি এর মালিক, বা আমি মালিক বলা যাবে না, ওনার একজন, যাই হোক ওনার মালিক। তো আমি তোমাদের সামনে যে কথাটা তুলে ধরছি, যে এডুকেশন সিস্টেমটা, প্রথমত বলে রাখি যে আপনারা 1 লক্ষ 2 লক্ষ যেখানেই টিউশন দেন, যেখানেই পড়ান, যদি আপনার বাচ্চা বাড়িতে 6 থেকে 7 ঘন্টা না পড়ে, তাহলে রেজাল্ট হওয়া কিন্তু খুবই মুশকিল ব্যাপার, অসম্ভব ব্যাপার। প্রথমত নিজেকে ঘুষতে হবে, নিজের কলমকে রাগড়াতে হবে। ভাই, তুই পড়বি না, তোর রেজাল্ট কখনোই হবে না। যদি কোনো স্যার তোকে ম্যাথ শেখাচ্ছে আর তুই ম্যাথ যদি তোকে 2 বার শেখাচ্ছে, ওকে তার সঙ্গে 5 গুণ করে দেয়, তোকে 10 বার ওকে প্র্যাকটিস করতে হবে, অন্যথা হবে না। ভাবিস না কি স্যার ম্যাথ করালো তুই বাড়িতে রেখে দিলি, অসম্ভব আছে, হবে না। স্যার যেই সাবজেক্ট পড়ায় তোমাকে রিভিশনটা করতেই হবে, রিপিট, রিকল, রিভিশন, ট্রিপল আর তোমাকে সিস্টেম নিয়ে চলতে হবে। তো প্রত্যেক গার্জেনদেরকেও বলবো, আপনারা বাচ্চাদের পড়াচ্ছেন, আপনারা একটা কাজ করছেন, কাজটা হচ্ছে খুব ভালো কাজ করছেন, আপনি বুঝতে পারবেন আশা করি। আপনাকে ধরে নেন, আমি আপনাকেই বলছি। যেমন আপনি কি করছেন, 1 বছর প্রাইভেট দিলেন, বা আপনি কোনো একটা হোম টিউশন দিলেন, বাচ্চা পড়লো, পড়ার পরে দেখলেন 1 বছর পর রেজাল্ট খারাপ। আপনি কি করলেন, তৎক্ষণাৎ ভাবলেন, প্রথম ডিসাইড করলেন ওই স্কুল চেঞ্জ করতে হবে, এটা স্কুলে পড়াশোনা ভালো হচ্ছে না, অথবা আমাকে টিচার চেঞ্জ করতে হবে। কোনোদিন আপনি দেখেছেন কি আপনার নিজের বাচ্চার যে সিস্টেমেটিক যে পড়াশোনার যে সিস্টেমটা, ওটা চেঞ্জ করতে পেরেছেন? পারেননি। যার কারণে আপনি বারবার টিচার চেঞ্জ করেও, বারবার আপনি স্কুল প্রতিষ্ঠানগুলো চেঞ্জ করা সত্ত্বেও আপনি আপনার ছেলেকে আপনি যেরকম চাইছেন সেই রকম এডুকেশন সিস্টেম দিতে পারছেন না। তো যেরকম স্কুল একটা সিস্টেমেটিক টাইমে খুলে, যে 10টা তো 10টায় খুলবে, যেমন যদি মর্নিং হয়তো মর্নিং টাইমে খুলবে, ওইরকম একজন স্টুডেন্ট যে আছে তারও একটা ডিসিপ্লিন থাকা দরকার, এবং সেই ডিসিপ্লিনকে মান্য করে ওকে চলা দরকার। তো সেই ডিসিপ্লিন এর আন্ডারে আমার যে হিরাজিএস একাডেমি রয়েছে, সেখানে আমরা কোচিং করাই। তো সেটা হচ্ছে যে, প্রথমত বলে রাখি, একটা যারা অরফান হয়েছে, যাদের অরফানের ক্ষেত্রে যাদের বাবা ধরে নাও নাই এই দুনিয়ায়, তাদের জন্য, যারা হ্যান্ডিক্যাপ আছে তাদের জন্য, এবং যারা একদম আর্থিকভাবে পিছিয়ে আছো, সামাজিক থেকে সব দিক থেকে পিছিয়ে আছো, তাদের জন্য আমি কিন্তু 1 টাকা নেব। এমন না হয় যে টাকার জন্য এডুকেশন না হয়, এডুকেশন হলো না, এইটা যেন হয় না। কোনো বাচ্চা এরকম না থাকে যেন বড় হয়ে আফসোস করে গিয়ে, হাই আমার যদি টাকা থাকতো তো আমিও এই ক্লাসটা করতে পারতাম, না আমিও পড়তাম বাড়িতে। এটা কিন্তু আমি করতে দিব। আমি ওদেরকে ফ্রি অফ কস্টে পড়াবো, ওর যা যা লাগবে নোটস, বই, আমি দিব, আমি প্রোভাইড করবো। ওকে। তো প্রথমত বলে রাখি, আমার যে হিরাজিএস একাডেমি রয়েছে তার যে কিছু গুণগান রয়েছে, সেটা হচ্ছে আমি সপ্তাহে 7 দিনই আমাদের সেন্টার চলে। 7 দিনের মধ্যে আপনার টোটাল রবিবার দিনটা 2 টাইম আসতে হয়। আমার যে টিচার সব রয়েছেন, তারা যে 1 সপ্তাহ পড়াবেন, তো ওনারা বেস্ট কোয়েশ্চেন সেখান থেকে বের করবেন, এবং তার ভিত্তিতে আমরা উইকলি মক টেস্ট নিই। সেই মক টেস্টের রেজাল্ট অনুযায়ী বুঝতে পারবেন আপনি যে আপনার বাচ্চার যে লেভেল সেটা কতখানি রয়েছে, তাই তো। এবং সেই রেজাল্টটা কতখানি, বা সেই ওর যে ডেভেলপমেন্টটা, ওর যে প্রগ্রেসটা কতটা হয়েছে সেটা বুঝতে পারবেন। তো এটা আমরা প্রতি সপ্তাহে নিব। আর আপনার সঙ্গে আমাদের, অর্থাৎ আমার কিন্তু ডিরেক্টলি কিন্তু আমাদের একটা কমিউনিকেশন সিস্টেম ঠিক থাকবে, সেটা হচ্ছে আমাদের অনলাইন, ওটা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে। আমি মাঝে মধ্যে আপনাদের ডাকবো, আপনাদেরকে আসতে হবে। যদি আপনি না আসেন, তাহলে আমি এটা ভাববো বা মনে করবো যে আপনি নিজের বাচ্চার দিকে বেশি লক্ষ্য না রেখে আপনি অন্যের দিকে বেশি লক্ষ্য দিচ্ছেন। যেহেতু আপনি একটা ইনভিটেশনে চলে যাবেন, কোনো অনুষ্ঠানে চলে যাবেন, কিন্তু আপনি বাচ্চার জন্য একটা আপনি সেন্টারে যে আপনাকে ডাকা হচ্ছে, বা আপনার স্কুলে যে ডাকা হচ্ছে, আপনি সেটা আসতে পারছেন না। স্কুল তো না, আমাদের প্রতিষ্ঠান আছে, আমি একটা স্কুলের এক্সাম্পল দিলাম। তো আমাদের যে প্রতিষ্ঠান, সেখানে এই রকমের আমরা প্রথমত একটা ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপে তোমাদের একটা ডেটাগুলো সব ফিল করতে হবে। ফর্ম ফিল আপের কোনো টাকা লাগছে না, শুধু আমরা মাসিক বেতনটা অ্যাডভান্স নিয়ে নিচ্ছি, ঠিক আছে না। মাসিক বেতনের অ্যাডভান্স বলে তো ধরে নাও কারো বাবার 500 টাকা করে, কেউ 1000 টাকা করে স্পেশাল ক্লাস দিচ্ছে, যে আমি আমার ছেলেকে ইংলিশ স্পেশাল শেখাবো, ম্যাথ স্পেশাল শেখাবো, ফিজিক্যাল সায়েন্স স্পেশাল শেখাবো।
আমি এখানে কি করেছি, আমি এখানে সমস্ত সাবজেক্টের স্পেশালিস্ট মানে টিচার রেখেছি যারা তোমাদেরকে ক্লাস করাবেন। এমন না কি একজন থেকে সব কিছু পড়িয়ে দিল। আর ওটা অনলি ফর 500 রুপিস। কত? 500 টাকা। 500 টাকাতে আমি কিন্তু তোমাকে অল সাবজেক্ট দিচ্ছি উইথ ডিফারেন্ট টিচার, মানে যে সাবজেক্ট রয়েছে ওই সাবজেক্টের স্পেসিফিক টিচার তোমাকে আমি প্রোভাইড করে দিচ্ছি, যেন তোমার রেজাল্টটা খুব বেস্ট হয়। আর আমি এটাও অ্যানাউন্সমেন্ট করেছি, যারা নিজের এক্সামে পরপর 3টে ইউনিটের রেজাল্ট ভালো করবে, মানে ফার্স্ট র্যাঙ্ক নিয়ে আসবে, তাদেরকে আমি অর্থাৎ আমার টিম বা আমার যে সেন্টার থেকে স্কলারশিপ হিসাবে তাকে 6,000 টাকা আমরা প্রদান করব। এটা ভাওতাবাজি না, এটা আমি বললাম। যেহেতু ওই স্টুডেন্ট যদি 1 বছর কষ্ট করে আমার সম্মান রাখতে পেরেছে, তো আমারও কর্তব্য আছে যে আমি ওর সম্মানটা রাখবো, বা ওর যে ভ্যালু বা ওর যে বাবা মা কষ্ট করে আমার কাছে টাকা দিল, আমি সেই টাকাটা তাকে ফিরিয়ে দিব, তার থেকে 500 টাকা বেশি দিব, অর্থাৎ যেন ও ফিল হয়। আর যারা র্যাঙ্ক করবে তাদেরকে আমাদের যে বইগুলো যে প্রিন্ট হচ্ছে, সেই বইয়ের প্রথম পাতায় র্যাঙ্কার বা টপার লিখে ওদের ছোটো ছোটো করে ছবি দিব, যেন ওরা ইন ফিউচারে বলতে পারবে গর্ব করে, দেখো আমি ওই সময় ফার্স্ট হয়েছিলাম, তো আমার ছবি দেখো সেখানে লাগানো আছে, সবাইকে বলতে পারবে। যাই হোক, তো যেটা সিস্টেমেটিক হচ্ছে যে সবাইকে সিস্টেমে চলতে হবে, তো আমাদের সেন্টারে একটা এইরকম করে একটা আমি চার্ট বানিয়ে দিয়েছি। চার্টটা কি? চার্টটা হচ্ছে যে তোমাকে বাড়িতে তোমাকে কীভাবে চলতে হবে। যেমন এখানে তোমাকে সকাল কখন উঠতে হবে, কখন খেতে হবে, কখন পড়তে হবে, কখন ঘুরবে, স্কুল ছুটি থাকলে কি করবে, তুমি নিজেকে মোটিভেট কীভাবে রাখবে, কীভাবে পড়বে, সমস্ত কিন্তু ডেটা কিন্তু এই একটা চার্টে দেওয়া রয়েছে। যদি ভালো করে দেখো, এই যে একটা চার্ট, এই চার্টে কিন্তু সমস্তটাই দেওয়া রয়েছে। ঠিক আছে, তো তোমাদেরকে এই জিনিসটা ফলো করতে হবে, এবং এই হিসেবেই তোমাদেরকে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, যদি কারো এক্সট্রা ইনফরমেশন জানার থাকে তাহলে তোমরা আমার নাম্বার যে আছে 7364846566 নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি হীরা স্যার। আমি একটা কথা মনে রাখি যে যেমন মন্দির মসজিদ সব সময় সবার জন্য খোলা থাকে, ওইরকম আমি অর্থাৎ এডুকেশন সিস্টেমের জন্য আমি অল টাইম অ্যাভেলেবেল আছি। ঠিক আছে, তো যে কোনো সময় আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। এডুকেশন আপনার প্রোগ্রামে আমি যেতে পারবো না, হতে পারে, কিন্তু এডুকেশন সিস্টেম নিয়ে আপনি যখন বলবেন আমি তখনই সেখানে কিন্তু আপনি আমাকে পেয়ে যাবেন। ওকে, তো ঠিক আছে। আর একটু আমি আমার লোকেশনটা দিয়ে দিই। সেই লোকেশনটা হচ্ছে যে আমাদের যে মালদা ডিস্ট্রিক্ট রয়েছে, মালদা ডিস্ট্রিক্টের যে পুকুরিয়া থানার অন্তর্গত যে আরডাঙ্গা ডিবিএম একাডেমি স্কুল, অথবা নিয়ারেস্ট আমাদের আরডাঙ্গা হসপিটাল রয়েছে, সেখানে রয়েছে চশমার দোকান। আর সেই চশমার দোকানের দোতলায় কিন্তু আমাদের সেন্টারটা হচ্ছে বা ক্লাস করানো হচ্ছে সেখানে। তো যারা যারা ইচ্ছুক তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, তো ঠিক আছে, হ্যাভ এ নাইস ডে। ওকে, প্রত্যেকে সবসময় তো বলে থাকি, তো আশা করি ক্লাসগুলো ভালো লাগবে আর সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। আর তুমি সাফল্য হোক, তুমি নিজের বাবা মার প্রতি, মানে সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে বাবা মাকে লক্ষ্য রেখে, বাবা মার দিকে মুখ করে তোমাকে পড়াশোনা করতে হবে। তুমি যেদিন বা তোমায় দেখো, তুমি যদি ক্লাস 10-এ পড়ছো, তো তোমার 10 বছর নিজের পড়াশোনার দিকে দিয়েছ। তুমি বাবা মা কি দিতে পেরেছো ভাই? তোমাকে নিজের বাবা মাকে হ্যাপি করতে হবে যেভাবে, কিন্তু আর এটার জন্য এডুকেশনই হচ্ছে সবচেয়ে বড় ওয়েপন, মানে হাতিয়ার। আমি বারবার বলি, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন ইন দ্য ওয়ার্ল্ড। সবচাইতে খাতারনাক হাতিয়ার কিন্তু এডুকেশন রয়েছে, আর এর দ্বারাই সমস্ত কিছু জয় করা যাবে।